দর্শক, সনাতন টিভির লাইভে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। দর্শক, আজকে সনাতন টিভি টিম বর্তমানে আছে চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায়। এখানে প্রতি বছরের ন্যায় এবছরও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে নারী, পুরুষ, কিশোর, কিশোরী, শিশু থেকে শুরু করে সবাই রং খেলায় মেতে উঠেছে। দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এই উৎসবের মাধ্যমে রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয় নির্দেশিত করে। এটির উৎপত্তি ভারতীয় উপমহাদেশে হওয়ায় সেখানে বেশি উদযাপিত হয়, তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের বেশ কিছু অংশে এই উৎসব ছড়িয়ে পড়েছে। হোলি ভারত উপমহাদেশে বসন্তের আগমন, শীতের শেষে এবং প্রেমের প্রস্ফুটিত উদযাপন করে। এটি এক রাত এবং একদিন স্থায়ী হয়, যা হিন্দু পঞ্জিকার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এবং গ্রেগরিয়ান পঞ্জিকার মার্চের মাঝামাঝি সময়ে পড়ে। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নারী, পুরুষ ও এলাকার বিভিন্ন মানুষেরা, ছেলেমেয়েরা এখানে একত্রিত হয়ে রঙের উৎসব উদযাপন করছে। আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের এবছর এই দোলযাত্রা কেমন উদযাপন হচ্ছে। নমস্কার, ভালো আছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? থেকে আসছি। হ্যাঁ, কেমন লাগছে? আচ্ছা, আমরা একটু কথা বলে একজন দাদার সাথে। দাদা নমস্কার, ভালো আছেন? নমস্কার, ভালো। আপনি ভালো আছেন? শুভ দোলযাত্রা। কোথা থেকে আসছেন? আমি এসেছি মাদারবাড়ি থেকে, পূর্ব আচ্ছা। মাদারবাড়ি থেকে আসছি। আচ্ছা, প্রতি বছর আসা হয় এখানে? বছর আসা হয়। এবছরের দোলযাত্রা কেমন লাগছে? দেখতে তো পাচ্ছেন সবাই, প্রত্যেক। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধু বান্ধব, পরিবার অনেকজনকে নিয়ে আসলে সবাই এসেছে রঙের উৎসবে মেতে ওঠার জন্য। আমরা একটু দিদির সাথে কথা বলে দিই। নমস্কার, ভালো আছেন? শুভ। কার সাথে আসছেন? আমি মেয়ে ছেলেদেরকে নিয়ে আসছি। আচ্ছা, প্রতি বছর আসা হয়। এবছর দোলযাত্রা কেমন উপভোগ করছেন? খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমরা একটু দিদির সাথে কথা বলবো। নমস্কার, ভালো আছেন? শুভ দোলযাত্রা। আসছে বছর আবার হবে? অবশ্যই হবে, বেঁচে থাকলে হবে অবশ্যই। প্রতি বছর কি এই উৎসব এখানে পালন করতে আসে? অবশ্যই, আমরা সব সময় আসি। প্রতি বছর আমরা হোলিটাকে বিশেষ করে মানে কি মন থেকে অনেক ভালোবাসি, তার জন্য চলে আসি। যেখান থেকে পারি চলে আসবোই। জব প্রয়োজন বলতে থাকবে যে হোলি হতে হবে। প্রতি বছর আমরা আসা হয় এখানে। আচ্ছা, গত বছর আর এবছরের মধ্যে কোনো পার্থক্য আছে? অবশ্যই, এখন বর্তমানে দেশের পরিস্থিতি হিসাবে সবকিছু বিবেচনা করে অনুষ্ঠান যেহেতু এত বড় করে হয়েছে, এটা আমাদের অনেক কিছু মানে কি গর্বিত এটার জন্য আমরা। তো এটা আপনার মানে কি প্রত্যেক বছর আমরা চাই মানে কি আরো সুন্দরভাবে করার জন্য এটা চেষ্টা করবো। দেশের পরিস্থিতি যদি দেশের পরিস্থিতি ভালো থাকে তাহলে কি আরো বড় করে হবে। হ্যাঁ, সবাইকে শুভ দোলযাত্রা। এখানে দেখা যাচ্ছে দাদা কোত্থেকে আসছেন? আমরা হালিশহর থেকে আসছি। আচ্ছা, প্রতি বছর আসেন দোলযাত্রায়? এই বছর প্রথম আসলাম। কেমন লাগছে এবছর আর গত মানে অন্যান্য বছর আয়োজনে কেমন পার্থক্য? এই বছর অনেক ভালো লাগছে, এসে খুব ভালো লাগছে, বলার মতো না। আচ্ছা, সবাইকে জানাই আপনাদের শুভ দোলযাত্রা। হ্যাপি হোলি। আমরা প্রতি বছর হাজারীগলিতে উৎসব পালন করি। এবছর আমরা এখানে হাজারীগলি বন্ধ সেজন্য এখানে পালন করতেছি। তাহলে আমরা প্রতি বছর হাজারীগলিতে উৎসব পালন করি। এবছর হয়তো কোনো অসুবিধার কারণে হাজারীগলি বন্ধ, সেজন্য আমরা এখানে সবাই পালন করি। আচ্ছা, আমরা যা আশা করব সামনের বছর পরিস্থিতি স্বাভাবিক হবে, আবার সনাতনীরা একসাথে আবার উদযাপন শুরু করবে। আমরাও আশা করি, এটা আমরাও আশা করি। জয় শ্রীরাম। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাঁ,
আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই আসলে সুন্দরভাবে যেভাবে স্বাভাবিক পরিস্থিতি অনুযায়ী অনাড়ম্বরভাবে হলেও খুব একটা ছোটোখাটোভাবে হচ্ছে না। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রতি বছরের নেই এবছরও বিভিন্ন শ্রেণী পেশা ছেলে মেয়ে কিশোর কিশোরী পরিবার বন্ধু বান্ধব সহ সবাই এই রঙের উৎসবে পালন করছে। আমরা একজন দিদির সাথে একটু কথা বলে, দিদি কোথেকে আসছেন? আমি হাজারি লাইন। আচ্ছা, কেমন লাগছে? এবছর তো হাজারি লাইনে উৎসব হচ্ছে না, এবছর কি এখানে প্রথম? হ্যাঁ প্রথম। কার সাথে আসছে? আমার ভাই বোনদের সাথে। আচ্ছা, ভাই বোনদের সাথে এবছর সেলিব্রেশন করছেন, অন্যান্য বছর কার সাথে করেন? সেম ওদের সাথেই করি। আচ্ছা, আমরা আশা করব সামনের বছর হোলি উৎসবে দিদির প্রিয় মানুষটা দিদির সাথে থাকবে। শুভ দোল যাত্রা। থ্যাংক ইউ। এখানে যেমনটি দেখতে পাচ্ছিলাম চট্টগ্রামের নন্দনকানন এলাকাটি প্রতি বছরের মতো এবছরও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ছোট করে আনুষ্ঠানিকতা করার কথা থাকলেও এবছর বিভিন্ন দেশের চট্টগ্রামে বিভিন্ন এলাকা থেকে সনাতনীরা এখানে ভিড় জমিয়েছে। আজকে হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি। যেহেতু নন্দনকানন একটি ইস্কন মন্দির, এখানে এই রং উৎসবের সাথে সাথে পালিত হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব দিবস। দর্শক, এতক্ষণ এটাই ছিল সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকা থেকে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সাগরদের তথ্যচিত্রে। আমি তৃষ্ণা দে, সনাতন টিভি, চট্টগ্রাম।